একদিন এখানে ছিল আলো, কীর্তন, ধূপের ধোঁয়া, ভক্তের চোখের জলে ধুয়ে যেত মন্দিরের পাথর। আজ সে পাথরগুলো অবহেলায় পিষে যাচ্ছে মাটিতে। তোমরা কি কল্পনা করতে পারো? বাংলার উত্তরাঞ্চলে কুড়িগ্রাম জেলার এক কোণে নাগেশ্বরী উপজেলায় ভেতরবন ইউনিয়নে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী। শতাব্দী পেরিয়ে সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দির আজ বিস্মৃতির ছায়ায় ঢাকা। গুগলে খুঁজে তুমি কিছুই পাবে না। ইতিহাসের পাতায় লেখা হয়নি এই মন্দিরের নাম, কিন্তু এলাকাবাসীর মনে এখনো বেঁচে আছে এই জমিদারের গৌরব। আর তার হাতে গড়া এই মন্দিরের ব্যতীত ইতিহাস। এটা শুধু একটা মন্দির নয়, এটা ব্রিটিশ আমলের সাক্ষ্য বহনকারী এক জীবন্ত স্মৃতি। ভেতরবন এলাকার সেই প্রভাবশালী জমিদার, তিনি নাকি এই মন্দির তৈরি করেছিলেন, নিজ হাতে দিয়েছিলেন সেবা, ভক্তি আর শ্রদ্ধার আলয়। অনেকেই বলে এই মন্দিরে হাজার বছরের পুরনো, কোনো সরকারি নথিপত্র হয়তো নেই এই মন্দিরের নামে, কিন্তু এলাকার মানুষের মুখে মুখে ফিরেছে এই মন্দিরের কিংবদন্তি, যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলে এসেছে। স্থানীয় মানুষের কণ্ঠে এখনো বাজে সেই দিনগুলির গল্প, যখন জমিদার নিজে এসে পূজা দিতেন, মন্দিরে ঢোকার আগে মাথা নত করতেন। ঈশ্বরের প্রতি তার অগাধ শ্রদ্ধা আজ সেই সব শুধু গল্প হয়ে আছে। এটা জমিদার মন্দির। জমিদার, এটা কি শিব মন্দির নাকি? হ্যাঁ, এটা জমিদার শিব মন্দির ছিল। আচ্ছা, ভিতরবন্দ জমিদার। আচ্ছা, উনি ওই যে ভিতরবন্দ জমিদার বাড়ি থেকে এখানে এসে পরিচালনা করতো, তাই না? হ্যাঁ, ওখান থেকে এখানে পরিচালনা করতো। শোনো, তোমরা কি শুনতে পাও এই নীরব মন্দিরের ভাঙা দেওয়ালগুলোর আর্তনাদ? হাজার বছরের প্রার্থনা, ভক্তির গন্ধ আর কান্না মিশে আছে এই ইটগুলোর ভেতরে। আজ তারা একা, একেবারেই একা। দেওয়ালের বুক চিরে জন্ম নিয়েছে বটগাছ, যেন প্রকৃতি আজও কাঁদছে। এই ভাঙাচেরা দেওয়ালগুলোতে কেউ আর হাত ঝুলিয়ে বলে না তুমি পবিত্র, কেউ আর প্রণাম জানায় না এই মৃতপ্রায় দেবতাকে। একদিন এখানে ছিল আলো, কীর্তন, ধূপের ধোঁয়া, ভক্তের চোখের জলে ধুয়ে যেত মন্দিরের পাথর। আজ সে পাথরগুলো অবহেলায় পিষে যাচ্ছে মাটিতে। তোমরা কি কল্পনা করতে পারো? যে দেবতার সামনে এক সময় শত শত হাত জড়ো হতো, আজ তার পায়ের নিচে জমে আছে শ্যাওলা আর কাদা। কেউ কি আর বলে না ওম নমঃ শিবায়? কেউ আর এখানে প্রদীপের আলো জ্বালায় না, আশা করে কেউ একজন আবার এসে বলবে আমি এসেছি তোমার জগতে। কিন্তু না, কেউ আসে না। এমনকি বাতাসেও এখন বিষণ্ণ হয়ে বয়ে যায়। এই মন্দির কাঁদে, হয়তো কেউ শোনে না, কিন্তু সে কাঁদে প্রতিদিন। শুধু ঈশ্বর জানে কতটুকু ব্যথা জমে আছে এই নীরবতার ভেতরে। তুমি যদি একবার এসে দাঁড়াও, এই ইটগুলো তোমার চোখে চোখ রেখে বলবে আমার জীবনটাও একদিন পবিত্র ছিল, আজ আমি কেবল স্মৃতির ধ্বংসস্তূপ। ভগবান আজও আছেন, কিন্তু আমরা কি তাকে ভুলে গেছি? এই মন্দির শুধু নয়, আমাদের আত্মা হারিয়ে ফেলেছে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা। একবার সময় পেলে এসো, শুধু একবার দাঁড়িয়ে দেখো, তুমি কান্না না করে থাকতে পারবা না। দেবতা যেন অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আর কেউ প্রণাম করবে না, কেউ ফুল দেয় না,
কেউ চোখের জলে ভিজে বলে না, হে প্রভু রক্ষা করো। সব কিছু থেমে গেছে, কেবল সময় চলেছে চুপচাপ। এই মন্দির সে শুধু ইতিহাস নয়, সে এক নিঃশব্দ কান্না। একটা সময়ে কথা বলে যেখানে মানুষ আর ঈশ্বরের মধ্যে একটা অদৃশ্য সেতু ছিল। আজ সেই সেতু ভেঙে গেছে, আর শুধু পড়ে আছে এই নীরব ধ্বংসাবশেষ। শিব মন্দিরের সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই এবং গুগলেও তেমন কোনো তথ্য নাই। তার কারণে আমি ক্লিয়ারভাবে বলতে পারতেছি না যে এই মন্দিরটা কত বছর আগে। এক সময় এই মন্দিরে ঘণ্টার শব্দে ভোর হতো, ভক্তের পা পড়ত ধুলোমাখা উঠানে। আজ সেখানে শুধু নীরবতা, নেই কোনো পূজারী, নেই ধূপের ধোয়া, নেই সেই কণ্ঠস্বর, জয় মা, জয় শিব। ছাদ ভেঙে পড়ে গেছে, ইট ভেঙে পড়ে গেছে, দেওয়ালের গায়ে গজিয়েছে বটগাছ, শ্যাওলা সবুজ চাদরে ঢাকা পড়েছে এই ভক্তির আশ্রয়। সময় আমাদের সবকিছুই কেড়ে নেয়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় ভাঙা ইটের গায়ে, এই মন্দিরে। সেই স্মৃতি এক নিঃশব্দ পাহারাদার।